ইরান ইসরায়েল যুদ্ধে এবার ট্রাম্পের মাথায় হাত, কারণটা আসলে কি? আপনি কি মনে করেন ট্রাম্পের কাছে অনেক অস্ত্র আছে এই জন্য সে শক্তিশালী, তার কাছে অনেক সেনা আছে এই জন্য সে শক্তিশালী, এই জন্য সে ইরানের সাথে যুদ্ধ করছে? না, ইরানের সাথে যুদ্ধ করার বা তাকে প্রতিহত করার মেন যে অস্ত্রগুলো ছিল সেগুলো হচ্ছে থার্ড বা ABPS 120, 132 রাডার। এখন আপনি প্রশ্ন করছেন রাডার সবচেয়ে শক্তিশালী? হ্যাঁ, কারণ এই রাডারগুলো দ্বারা আমেরিকা 20 মিনিট আগে বুঝে যেত যে ইরানের ভূমি থেকে কোনো একটা মিসাইল ছোড়া হতো কোনো দেশের উদ্দেশ্যে, তখন তার 20 মিনিট আগে থেকেই আমেরিকা জেনে ফেলতো যে মিসাইল কোথায় আছে। এই জন্য তারা সেটাকে প্রতিহত করার একটা সিদ্ধান্ত নিতে পারতো বা ব্যবস্থা গ্রহণ করতে পারতো। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে বা মজাদার ব্যাপার হচ্ছে যে ইরান 5টি রাডারের মধ্যে 3টি রাডার ধ্বংস করে ফেলছে। জর্ডান, কাতার এবং সৌদি আরব বা আরব আমিরাতে, টোটাল এই দেশগুলোতে 5টা রাডার ছিল, যে রাডারগুলোর নাম হচ্ছে থার্ড বা FPS 132। এই রাডারগুলো এতটা শক্তিশালী যে এগুলোকে বানাতে 4 থেকে 5 বছর সময় লাগবে। এখন ইরানের দাবি হচ্ছে তারা আমেরিকার সর্বোচ্চ শক্তিশালী 5টি রাডারের মধ্যে 3টি ধ্বংস করে ফেলেছে, যার ফলে আমেরিকার একটু হলেও মাথা ব্যথার কারণ হয়েছে। কারণ যখন তারা এটাকে ডিটেক্ট করতে পারছে না যে ইরানি অস্ত্রগুলো কোথায় আছে, মানে আগে ছিল কি 20 মিনিট আগে জানতে পারতাম, কিন্তু এই রাডারগুলো ধ্বংস হওয়ার ফলে সময়টা কমে চলে আসছে 1 মিনিট 54 সেকেন্ড। এখন 1 মিনিট 54 সেকেন্ডের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করাটা মুশকিল কোনো একটা দেশের পক্ষে বা কোনো অস্ত্র প্রতিহত করার পক্ষে। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে ইরানের ইঞ্জিনিয়ারিংরা যেই মিসাইলগুলো তৈরি করে সেটা হচ্ছে যে $50,000 দিয়ে নিজস্ব দেশে তৈরি করা হয়। তো $50,000 একটা মিসাইল যখন আমেরিকাতে মারছে, তখন আমেরিকা সেই মিসাইলটাকে প্রতিহত করার জন্য বা ধ্বংস করার জন্য প্রায় 10টা মিসাইল মানে ক্ষেপণাস্ত্র ছুটতে হচ্ছে। আর ওই একটা মিসাইল তৈরি করতে গেলে আমেরিকাকে $1 মিলিয়ন খরচ করতে হচ্ছে, এবং যেহেতু 10টা ক্ষেপণাস্ত্র দিতে হচ্ছে তখন $10 মিলিয়ন খরচ করতে হচ্ছে। অর্থাৎ একটা $50,000 মিসাইল ধ্বংস করতে $10 মিলিয়ন খরচ করতে হচ্ছে। এখানে আমেরিকার অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার কাছে। এক, অর্থনৈতিক সমস্যা, বেশি অর্থ খরচ হচ্ছে ইরানের চাইতে। 2, তাদের যে প্রতিহত করার বা রাডার সিস্টেম ছিল সেটাকে ধ্বংস করেছে, যার ফলে আমরা যে শুনেছি আব্রাহাম যে যুদ্ধ জাহাজগুলো ইরানের দিকে যাচ্ছিল, এই রাডার ধ্বংসর ফলে তাই 1000 কিলোমিটার পিছনে সরিয়ে ফেলা হয়েছে এই অঞ্চল থেকে, বিভিন্ন যুদ্ধ জাহাজগুলোকে এই অঞ্চল থেকে সরিয়ে ফেলা হয়েছে। কারণ আমেরিকা বুঝতে পারছে যেহেতু তাদের রাডার সিস্টেম খারাপ, এখন ইরান যদি তাদের এই যুদ্ধ জাহাজগুলোতে হামলা করে বসে তাহলে তো মারাত্মক অবস্থা, তারা তো আর প্রতিহত করতে পারবে না। তাই দিন শেষে ট্রাম্পের মাথায় হাত, এবং ট্রাম্প একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছে। সো ধারণা করা হচ্ছে যে আকাশপথের এই যুদ্ধ কি সমতল পথে নেমে আসবে? যেহেতু আকাশপথের যুদ্ধে আমেরিকা অনেকটাই এখন দুর্বল বলতে গেলে। আমেরিকা ইরানকে খুব সহজ বা সস্তা ভেবে নিয়েছিল, বাট ইরান যে পাল্টা জবাব দিবে, ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পোরেশন IRGC, এটা ওরা কল্পনা করতে পারেনি। যার ফলে এখন প্রশ্ন হচ্ছে বা মানুষ প্রশ্ন তুলছে, আমেরিকা কি তাদের সৈন্য ইরানের ভূমিতে পাঠাবে? যদি পাঠায় তা কতগুলো সৈন্য পাঠাতে হবে?